আম্মা জান রাবিয়া বসির কান্নাটা কেঁদে 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 চোখের পানি দুটো কোনা দিয়ে ঝরে ঝরে দুটো কোনা কালো রেখা দাগ ঘা হয়ে গেল। বজরা শহরের ছেলেরা মেয়েরা জিজ্ঞাসা করেন, ও আম্মা জান রাবেয়া, ও বুবু জান রাবেয়া, ও ফুবু রাবেয়া, তোমার চোখের কোনা দুটো এত কালো কেন, দাগ কেন, ঘা কেন? আম্মা জান রাবেয়া বসি আবার জজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া, আমার চোখ দুটো কেন কালো ঘা রেখা হলো জানো না? জানো না? আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য, ফুলসিরাত থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের লানত থেকে বাঁচার জন্য আমি রাবেয়া কেঁদে কেঁদে চোখের পানি জোরে জোরে আমার দুটো চোখের কোনা কালো হয়ে গেছে। ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া যখন আল্লাহর কাছে কাঁদতাম, আমার চোখটা যখন পুঁজি আসতো, নিদ্রা আসতো, ঘুম আসতো, আমি আমার পাশে লঙ্কার বাটা, লঙ্কা গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিতাম। যখন আমার ঘুম এসে যেত, ওই লঙ্কার ঝালের পানিটা আমি চোখে দিতাম ছিটে মেরে, আর বলতাম, চোখ ঘুমাবি না, ঘুমাবি না, বুঝাবি না, যদি আজ দুনিয়ায় চোখ তুই ঘুমাস, কাল জাহান্নামে তোকে যেতে হবে। এই শুনছেন তো কথা নাকি? ভালো লাগছে আপনাদের? আমি ভালো ওয়াজ করতে পারবো না, কি বলবার বলেন তো? অল্প পয়সায় মলম বিক্রি করতে এসছি, ভালো ওয়াজ করতে পারি না। তাহলে কি রাবেয়া আল্লাহর খুশি করার জন্য? আম্মা জান রাবেয়ার এই কথা বলে ক্ষান্ত হলো না, আগুনের মশাল নিয়ে দুনিয়ায় ঘুরছে, দৌড়াচ্ছে। এই বজরা শহরের মানুষেরা বলতে পারো, আমি রাবেয়াকে শোনাতে পারো, আল্লাহর জান্নাত কোথায়, আল্লাহর জান্নাত কোথায়, বেহেশতে কোথায়? এই পৃথিবীর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটা জ্বালিয়ে দেব। লোকেরা বলে, রাবেয়ার মাথা ভালো নি তো, মাথা হ্যান হয়ে গেছে, রাবেয়ার মাথা ভালো। রাবেয়া বসে বলছে, এই বজরা শহরের মানুষেরা গুঞ্জন করো না, আমি রাবেয়া আমার মাথা খান হলো না। এই করছি, আমার মাথা খারাপ হয়নি। এই বজরা শহরের মানুষেরা, ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া কেন বলছি জানো? এই জগতের মানুষ যা ইবাদত করে, তাসবিহ পড়ে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, সাদকা করে, এই জগতের মানুষেরা মানুষের কাছে থেকে ভালো লেবার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য, এইটা করলে আল্লাহ পাক বেজার হয়ে যায়, নাজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়। এই জন্য আমি রাবেয়া আল্লাহর জান্নাতটা পুড়িয়ে দেব, যাতে মানুষ আল্লাহর জান্নাতের আশায় ইবাদত না করে, আল্লাহর খুশি করার জন্য ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একজন খানা করেছে, আমি বলে থাকি প্রায়, আজও বলছি, বাপের খানা করেছে করে, আর রাস্তার ধারে ডোবা একটা পুকুর আছে, ওর মধ্যে হোগলা বন, ওর মধ্যে বসে আছে। যে খানা খেয়ে লোক তো বাড়ি যায়, তা কি বলতে বলতে যায়, ভালো বলে না কালো বলে দেখি, ওর মধ্যে বসে আছে, আর লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে, যেমনটা বলে তেমন। এই সলিমদ্দি, খানা কিরাম হলো রে? তো কলিমদ্দি বলছে, আলহামদুলিল্লাহ খানা ভালো, তবে তরকারিটা, ডালটা টক হয়ে গেছে। আর একজন বলছে, ডাল তো টক, আলুর দমটা ঝাল, গোশটা পুড়ে লেগেছে। আচ্ছা বলেন, একটা তরকারি ভালো না? এরা তখন সেই বসে বসে বলতেছে, বলিস এত টাকা খরচা করে খানা করলাম, একটা তরকারি ভালো হলো না, কুনাম ছাড়া সুনাম হলো না, যাক আবার ফের খানা করলো। এবার বেশি করে গরু কিনিস, কার মানে কটা? 10টা। প্রত্যেক গ্রামের যত মানুষ ছিল সবার ঘরে চুলো বন্ধ, রান্না বন্ধ, ছোট বড়, ধনী গরিব, বাল বাচ্চা সবাইকে দাওয়াত করে খাওয়া দিচ্ছে। আর বলে দিলেন যে খাবার শেষে প্রত্যেকের হাতে, ছোট বড় সবার হাতে 5 টাকা করে ধরিয়ে দেবে, দিয়ে ও আবার সেই হোগলা বনে বসে আছে, দেখি আজ কি খবর হয়।
তো বসে আছে, আবার লোকে যাচ্ছে, জিজ্ঞেস করছে এই আজকের কিরাম হলো? বলছে আলহামদুলিল্লাহ, আজকের খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, তবে একটা গন্ডগোল হয়ে গেছে। বলি কি বলতো? বলছে যে লোকটা খাবার পরে যেই 5টা করে টাকা দিল, এ যেন একটা বেমানান হয়ে গেল। এর 10টা করে দিলে এই বর্তমান বাজারে 5 টাকার কোনো মূল্য আছে? অন্তত 10 টাকা করে দিলে ভালো হতো না? এ বলে কি সর্বনাশ, মানুষের মন জয় করা যায় না তো। হ্যাঁ, আমি 5 টাকা দিচ্ছি, হলো না 10 টাকা, আর আমি জিন্দেগি খানা করব না। তাহলে এর মনে নিয়তটা কি, উদ্দেশ্যটা কি? বাবু, নিয়ত থাকবে একটাই, আল্লাহ আমার এই জলসা, আমার এই কোরআন খতম, আমার এই মজলিস, আমার এই খানা বিনা ইন্তজাম, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ কবুল করো। তবে তো লাভ, তবে তো কিছু পাওয়া যাবে। খালি বাজি মারছো। আমি কি বলছিলাম? জলসা কমিটির লোক এসে বলছে হুজুর আমাদের জলসায় না এবছরে এই জলসায় 3 লক্ষ টাকা বাজেট। আরে বাবা, তা কি করেছো তোমরা এত টাকা? বলে হুজুর গ্রামের যত মানুষ যত ঘর আছে প্রত্যেকের ঘরে লাইট দিয়েছি, একদম পুরো গ্রামটা একদম আলোয় আলোময় করে দিয়েছি। ভালো জিনিস। আমি কাছে ডেকে বলছি খোকা তোমরা কমিটি কজন আছো? এই আসল কথা যদি বলা যায় না আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না আসল কথা। তাদের বলছি কজনা কমিটি গো? বলছে হুজুর 80 জনা। এসছি, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসছো, বড় কজনা? ও তখন মাথা চুল করছে, ও তো কেউ নেই নামাজি, হিসেব করবে কি? বলছে হুজুর সত্যি কথা কি, জন 5 নামাজ পড়ে, তার 80 জনের 5 জন নামাজ পড়লি, বেনামাজি কজন বলো না? 75 জন। কি ফল হবে? আচ্ছা একটা কথা আপনাদের কাছে শুনি, আচ্ছা বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? এই করছি বিয়ে আগে হয় তো? এরা জানে না, এরা আমদাজ করতেই পারে না। বিয়ে আগে না বউ ভাত আগে, বোঝে না, বুঝিস না? এই নামাজ ফরজ তো 5 ওয়াক্ত, হ্যাঁ না বলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, মিলাদ দেওয়া সুন্নত, মিলাদ দেওয়া সুন্নত নফল, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। কিন্তু নামাজ 1 ওয়াক্ত কাজা করলে 80 হোক বা জাহান্নাম। শুনছেন? 80 হোক বা জাহান্নাম। এখন কোনটা করবে? বউ ভাত করবে আগে না বিয়ে করবে আগে? এখন ফরজটা আদায় করবে আগে না নফলটা আদায় করবে আগে? নিজেরাই বিচার করেন, বুঝছেন? আর বলবো না। আর মানুষের পাপের সংখ্যা তো বেড়ে গেছে, সব থেকে গীবাত, চায়ের দোকানে এখানে ওখানে সেখানে একে অপরের সমালোচনা, সমালোচনায় করে জীবনটা পার হয়ে গেল। আল গিবাদ ওয়া আসাদ্দ মিনাল জিনা, গিবাত করলে জেনাকারী যেমন গুনাহ করলে গুনাহ হয়, গিবাত করলে এমন গুনাহ হয়। বাবা জলসা শোনেন, জলসা দেন, জলসার ঐতিহ্য বজায় রাখো। জলসার যে ঐতিহ্য, জলসার যে একটা ওয়েট, জলসার যে একটা রং, জলসার যে একটা কালার নষ্ট করো না। আজকে যারা এখানে বসে আছো আমি সবাইকে বলবো, সর্বপ্রথম যদি এর মধ্যে কেউ বেনামাজি থেকে থাকো, যার বয়স 18, 20, 25, 30 এরকম বয়সের লোক যদি বেনামাজি থেকে থাকো, আমি দুটো হাত জোড় করে বলছি, সবিনয় নিবেদন করে বলছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আগামী কাল থেকে নিয়ত করেন যে আমি আগামী কাল থেকে আল্লাহ আমি নামাজ পড়বো, আল্লাহ আমার নামাজটা পড়িয়ে দাও, আল্লাহ আমার নামাজ পড়াটা সহজ করে দাও। নিয়ত করো। কবে নামাজ পড়বে? ও হুজুর খালি এসে নামাজের কথা বলবে, আমরা তো জানি নামাজ পড়তে হবে। ইমাম সাহেব ধরেছে দেশের মানুষের সবাইকে, বাবা নামাজ পড়, নামাজ পড়। হুজুর নামাজ পড়লে কি হবে? তার নামাজ আল্লাহর হুকুম মানতে হবে, পড়তে হবে। হুজুর নামাজ পড়লে কি দেবে? বলে আল্লাহ বরকত দেবে, আল্লাহ রিজিকে বরকত দেবে, ইজ্জত সম্মানে আল্লাহ বরকত দেবে। 1 বছর নামাজ পড়েছে, পড়ে ইমাম সাহেবের বলছে হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে আল্লাহ ইজ্জত দেবে, বরকত দেবে, তা সেই আমি যে জন খেটে খাওয়া লোক সেই জন খেটে খাচ্ছি, 1 বছর নামাজ পড়েছি। তা বলছে বাবা কার কি তকদিরি আছে সে আল্লাহ জানে। বলো মৌলভী সাহেব
শেষের বেলা এই কথা। তা শোনো, তুমি যে আমাদের নামাজ পড়তে বললে, ধোকা তো কম দাওনি, আমরাও কিন্তু তোমার ধোকা কম দেইনি। তোমার কথা মতো 1 বছর নামাজ পড়েছি বটে, তবে 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। শুনছেন? 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। কোথায় যাবেন? যাক, সব কথা বাদ আমার ভাই, কথা হচ্ছে আমাদের ওয়াজ ও নসিহত জীবনে অনেক শুনলাম, জানলাম, বুঝলাম। এখন একটা জিনিসের অভাব, একটা জিনিসের ঘাটতি, একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের জীবনে বাস্তবায়িত আমল করা। আমলের অভাব, আমলের অভাব। আমল যারা করেছে দিন রাত জেগে, তাদের দিকে শিক্ষা নেন। এই রাবেয়ার কথা বলছিলাম। রাবেয়া যখন ঘুম আসতো, লঙ্কার গুঁড়ো গুলে পানি দিয়ে রেখে দিত, যখন চোখ বুঝি আসতো এই পানি নিজের চোখে ছড়া দিত, চোখ ঘুম আসে না। তোমার ঘরের আমার ঘরের রাবেয়া বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। এই ফতেমা জিজ্ঞেস করছে, রাবেয়া নামাজ পড়েছো? বলছে, বুবু নামাজ কি পড়বো বলো দিনি, সে উঠতে তো বেলা হয়ে গেছে। আর প্রথম কথা, কষি না সারা রাত পেশাব করে আমার কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে। ও কষি পেশাব যদি একবার করে, কষির মা রাবেয়া 4 বার পেশাব করেছে সুযোগে। বুঝলেন না? নামাজ এইসব রাবেয়া খোদার ভয় করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা কোরআন পাকে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন পাকের কথা। কোরআন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার পাল্লা পাক ইহুদি খ্রিস্টান কাউরা মুসি মুদ্দভরাকে ডাকেন না। ইহুদি ছাগল গরু হাতি উট ঘোড়াকে ডাকে না। আল্লাহ পাক ইমানদারদের ডাকলেন, আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা আমাকে আল্লাহ বলে, মাবুদ বলে, মাওলা বলে, লা শরীকা লাহু, আমাকে এক বলে যারা স্বীকার করেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, শোনো, আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খবরদার মরে যেও না, মরো না, মরো না, যতক্ষণ পর্যন্ত 1 নম্বর নিখুঁত নির্ভেজাল মুসলমান না হবে, মরে যেও না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, খবরদার তোমরা মরো না। আল্লাহ মরতে নিষেধ করেছে। হ্যাঁ, ও পিয়ারা মুসলমান ভাই বাবাজিরা, কত সুন্দর কথা আমার আল্লাহ জানালেন। কি সুন্দর কথা বললেন। দুনিয়ায় বহুত কাগজ আছে, পত্রিকা আছে। আমার ভাইরা, দোস্তেরা, একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এ জগৎ জোড়া মুসলমান, ভালো করে শুনে নাও, আমার আল্লাহর কোরআন পাক কত সুন্দর কোরআন পাক। আমাদের মাঝে আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন, নবী দিয়েছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়া জোড়া মুসলমান, জগৎ জোড়া মুসলমান, আমি আল্লাহ পাক বলছি শুনে নাও। আমি আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, আমার বন্ধুর নীতি আর আদর্শ চরিত্রটা তোমাদের জন্য মানাটা বড় উত্তম। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন মানা, নবীর আদর্শ মানা উত্তম, মেনে চলো। আহা, যারা ভয় করেছে আল্লাহ শিক্ষালেন, শিক্ষালেন। কে কতটা আমল করেছো বাবা, কে কতটা ঈমান তাজা করেছি, করব কি হবে, কতটা ইবাদত করলাম। দুনিয়াতে এত ফকর, এত অহংকার, এত তাজব্বরি, এত ফেরেববাজি, এত গোলামি, এত দাঙ্গা হাঙ্গামা, এড়িয়ে লোয়া, লেটে লোয়া, হ্যাঁ কি করেছে? কত হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা বলে কত জল। এ নমরুদ, হামাম, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, এরা সব ধ্বংস হয়ে গেছে। খোদাই দাবি করেছিল, আর তুমি আর আমি কোথাগারকে দুটো আমলা ভাতে দিয়ে কোথায় আছেন? এক মুহূর্তের খবর বলা যাবে। তামাম বিশ্বটাকে আল্লাহ
এই মেয়েরা দেখুন মাঝে মাঝে খাজুর পাতা সেটায় ধান মেলে দেয়, একটু দেখতে হয়, একটু সমীক্ষা করতে হয়। ধান শুকাতে দেয়, ধানে শুকে দিতে ওরা কিছুক্ষণ নাড়তে নাড়তে না এবার কি করে, এই সেটার এ মাথা ধরে একদম উল্টে ও মাথায় দিয়ে দেয়। আমি বসে বসে চিন্তা করি, আল্লাহ তো এইরকম দুনিয়া একদিন করে দেবে, হ্যাঁ, এ মাথা থেকে উল্টে ও মাথায় দেবে, কি হবে সেদিন? এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন? চিন্তা করেন কত বড় আল্লাহ তিনি আমাদের। বাবাজিরা আমার ভাইয়ের, আমরা কি আমল করলাম, কতটা আমল করলাম? আমার আপনার অন্তরে কত খোদার ভয় থাকবে, কতটা খোদার ভয়ে আছে? আমার আপনার হিংসা গেল না, অহংকার গেল না, হারাম খাওয়া ছাড়লাম না, মিথ্যা কথা ছাড়লাম না, একে অপরের সমালোচনা কিবাদ করা ছাড়লাম না, অপরের শত্রুতা করা ছাড়লাম না। বলুন আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটা আসবে? আল্লাহর ভয়, এই ভয়ে যারা করেছিলেন তারা তোমার মতো নিরেট নয়, আমি তো নিরেট, অযোগ্যহীন, অপদর্থ। বাবা আপনারা শুনেছেন নিশ্চয়ই, জানা আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব। ডক্টর শহীদুল্লাহ আমাদের খুব কাছের মানুষ, কত করব, আল্লাহর ওলি ছিলেন, 18 ভাষার MA পাস। আমি আপনি কটা ভাষা জানি, বাংলা ভাষা তাই ঠিক করে বলতে পারি না, হ্যাঁ, প্রতিশ্রুতি বলতে পারি না, 35-36 হয়ে যায়। কথা বোঝেন? প্রতিশ্রুতি বলতে গিয়ে 35-36 হয়ে যাবে। আমি কি জানি, 18 ভাষার MA পাস ডক্টর শহীদুল্লাহ। হ্যাঁ, দুটো, প্রথম একটা পীরের দরবারে গেলেন, যাই আমার একটু পীরের দরবারে যাওয়া দরকার, পীর ধরতে হবে। একটা পীরের দরবারে গেলেন, গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। এই ওয়াজ ঠিক আছে তো না পাল্টে দেবো? হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। তুমি কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। আরে বাবা, পীর সাহেব অবাক হয়ে গেল, আরে সর্বনাশ, আমার দরবারে এমন একটা মানুষ এসছে। ও পীর সাহেব সমস্ত মুরিদদের সাথে গল্প করছে, তোমরা কি, আমার দরবারে একটা মুরিদ এসেছে, মুরিদের মতো মুরিদ, যিনি 18 ভাষার MA পাস। এই ডক্টর শহীদুল্লাহ বলে সর্বনাশ, আসলাম একটু আমি এলেমের গরম মারার জন্য, একটু বায়াত হব, মুরিদ হব, তওবাতুল্লাহ করব। দেখছি পীর আমাকে প্রশংসা করছে, না এখান হবে না, বলে আর এক জায়গায় গেলেন, সেখানে গিয়ে দেখছেন ওই তাল। হুজুর আপনার কাছে এসছি, বায়াত হব, মুরিদ হব। কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষা লিখতে পারি, পড়তে পারি, 18 ভাষার MA পাস। ও বাবা, সে পীর সাহেব ওই রকম গল্প করছে। এই তোমরা জানো আমার দরবারে একটা মুরিদ সত্যি কত বড় শিক্ষিত মানুষ এসছে, খুব গর্ব করছে। ডক্টর শহীদুল্লাহ সাহেব শুনে বলছে এখানেও থাকা যাবে না, এখানে হবে না। হুজুর চলে যাচ্ছেন কোথায়? হেড অফিসে। এই গল্প করে উঠে চলে যাই, এখানে আমার কাছে গল্প দাউদ দেবো কেন? আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহওয়ালা গনেরা, ডক্টর শহীদুল্লাহ সাহেব হলো না, সব পীরের দরবারতে ফিরে আসলেন। কোথায় যাব, কার কাছে যাব? আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। গিয়ে বহু লোক বসে আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছে, পা দুটো একটু খেলিয়ে দিয়ে। মহলে থেকে দাদা হুজুর কেবলা বেরিয়েছে, বাবা ডক্টর শহীদুল্লাহ শুনেছি 18 ভাষার MA পাস, তবে শোনো 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার এখন পোষার মধ্যে আদব আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সুন্নতি নবাবী পোষা বসতে পারোনি। ও ডক্টর শহীদুল্লাহ শুনে নাও, তুমি 18 ভাষার MA পাস হতে পারো, কিন্তু তোমার মধ্যে আদবি বসা হলো না, সুন্নতি নবাবী বসা হলো না। ও ডক্টর শহীদুল্লাহ, যদি তোমার মধ্যে আদব থাকে, তোমার মধ্যে যদি সুন্নতি নবাবী থাকে, তাহলে আবু বকরের দরবারে জায়গা আছে। তোমার মধ্যে যদি আদব না থাকে, সুন্নতি নবাবী না থাকে, জেনে রাখো আবু বকরের দরবারে জায়গা নাই। শুনছেন তো? কথা বলে না কেন আমার সাথে? তাই হ্যাঁ না বলো না, ঘুমোচ্ছ না ঝেমোচ্ছ? তাহলে তোমরা ঘুমো, আমিও ঘুমোই, প্রতিরোধ জায়গা।
ও মুসলমান ইমানদার, ডক্টর শহীদুল্লাহ সাহেব ওই সময় আল্লাহর ওলির দরবারে উঠে দাঁড়িয়ে দুটো হাত ধরে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, এইটা আমি পীরের মতো পীর পেলাম, এই তো আমার পীর, এই তো আমার পীর, এই তো আমার পীর। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে ওই মানুষটার দরবারে ধুলোয় লোটোবটি 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 ফুরফুরার দরবারের মানুষ হয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেব যতদিন বেঁচে ছিলেন, মোজাদ্দেদুজ্জামান দাদা পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করলো না। বড় আল্লাহর ওলির সঙ্গে বড় মহব্বত, সম্পর্ক, ভালোবাসা তৈরি হয়ে যায়। আহা, ভালোবাসার মানুষ। সহবতে চলে তোরা, সহবতে চলে তোরা। আল্লাহর ওলি সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলির সঙ্গে লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়। আহা, এই দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আর একটা মুরিদ ছিল। কি হলো দেখো, যারা আল্লাহর ভয় করে তাদের সঙ্গী হয়ে তারা কি হলো দেখো। একটা মুরিদ ছিল, বাংলাদেশে বাড়ি, নাম ছিল প্রথম যার প্রতাপচন্দ্র সেন, তারপরে তো নাম হলো আব্দুল মোমেন সাহেব। তারপরে প্রতাপচন্দ্র সেন জমিদারের বাচ্চা, কোনো অভাব নাই, শিক্ষায় দীক্ষায় 16 আনা পরিপূর্ণ, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত, আল্লাহ কাকে হিদায়াত দেবে তিনি জানেন। ও ভাই জানেরা, প্রতাপচন্দ্র সেন কি করলেন, এমন একটা পেটের যন্ত্রণা উদ্ঘাট তৈরি হলো, উদ্ঘাট তৈরি হলো, জন্ম হলো। কত ডাক্তার, কত হসপিটাল, কত নার্সিংহোমে গেল, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হয় না। কি হবে? ওই মসজিদের কাছাকাছি একটা ইমাম সাহেবের কাছে গেলেন, হুজুর আমি এসেছি আপনার কাছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি, আমার পেটের যন্ত্রণা কোনো মতে নিরাপদ হচ্ছে না হুজুর। তা বলে, বাবা আমি কি করব? কোথায় গিয়েছো? হুজুর নার্সিংহোম, হসপিটাল সব ফেরত, সহ্য করতে পারছি না, আপনি আমাকে একটু ওষুধ দেন না। আপনি ওষুধ দিলে যদি ওষুধে সেরে যায়, আমি কথা দিচ্ছি আপনি এই মসজিদের ইমাম, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছে, আমি কি ওষুধ দেবো বাবা? আমি একটু পানি পড়ে দিই, একটু তাবিজ দিই, তুমি কি কাজে লাগাবে? জি। দেখেন না, মসজিদের ইমাম সাহেব একটু পানি পড়ে একটু তাবিজ, বাবা একটু খাবেন টাইমে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি শান, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ইমাম সাহেবের কাছে চলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, মুরিদ হব, তওবা পড়ানো। বাবা আমি পারবো না, আমাকে ঠিকানা দিচ্ছি, চলে যাও। কোথায়? ফুরফুরা শরীফ, হুগলি জেলা, এখান থেকে অনেকটা রাস্তা, চলে যাচ্ছেন। আল্লাহর ওলির দরবারে চলছেন। প্রতাপচন্দ্র সেন ঠিকানা পত্র অ্যাড্রেস সব বললেন। সিয়াখালায় নেমে আল্লাহর বান্দা ঘোরাঘুরি করছেন। এমনও সময় দেখতে পেলেন দুইটা মানুষ, মাথায় টুপি, সুন্নতি লেবাস। তারা গিয়ে বলছো, বাবু কোথায় যাবেন? বাবা আমি ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জামান, তানার দরবারে যাবো। এসো বাবা এসো, আমরা আপনাকে সঙ্গে করে নিয়ে যাই। দুটো লোককে জানো, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল্লাহ সিদ্দিকী আবু জাফর বড় হুজুর মেজে হুজুরকে ডেকে বলছে, ও বাবা আবু জাফর, ও বাবা আব্দুল গাই, এসো বাবা, শিয়াখালায় একটা মানুষ এসে ঘুরছে, বাংলাদেশ চট্টগ্রামে মারি, আমাকে দেখা করবে, আমার সঙ্গে রাস্তা পায় না, একেবারে নতুন বাবা, যাও যাও। ওই মানুষটা আমি আবু বকরের দরবারে আসবে, তার মনের বড় সাথ, তার মনের বড় তামান্না, বাবা জলদি করে যাও, তাকে সঙ্গে করে আমার দরবারে নিয়ে আসো। আমার পেয়ারা ভাইরা, দোস্তেরা, বড় হুজুর আর মেজে হুজুর কেবলা দুইজন, দুই ভাই সঙ্গী হয়ে প্রতাপচন্দ্র সেনকে সাথে করে, সঙ্গে করে ফুরফুরার দরবারে আওলাদ মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে হাজির হয়ে যায়। জোরে বলুন। এসে বলছেন, হুজুর বড় কষ্ট করে। বলে, বাবা বসেন বসেন। বাংলাদেশ থেকে আসছো বাবা? জি হুজুর। নাম কি? প্রতাপচন্দ্র সেন? জি হুজুর। সবটাই যখন বলতে লাগলেন, প্রতাপচন্দ্র সেন বললেন, হায় হায়, আমি বাংলাদেশ থেকে আসলাম, এখনো কারো কাছে বলিনি ফুরফুরায় যাব,
কিন্তু ইনি আমার খবর জানলো কি করে? দাদা হুজুর কেবলা কাছের গোড়ায় ডেকে নিয়ে বলছে, বাবা সত্যি কথা বলো, পেটের যন্ত্রণার জন্য কত জায়গায় গেলেন, কত ওষুধ খেলেন? হুজুর আমি বহু ওষুধ খেলাম, বহু জায়গায় গেলাম, কোনো দিক দিয়ে আমার আরোগ্য হলো না, নিরাপায় হলো না। মসজিদের ইমাম সাহেব আমার জন্য একটু পানি পড়ে দিলেন, একটু তাবিজ দিলেন, সেইটা ব্যবহার করার পরে আমার সুস্থ হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেলাম, শান্তি পেলাম। হুজুর আমি বলেছিলাম সুস্থ হলে শান্তি পেলে আল্লাহর দিন কবুল করব, ইসলাম কবুল করব। ইমাম সাহেব আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা তুমি যদি আমার কাছে কালমা পড়ো, মুসলমান হও, তুমি জমিদারের বংশের বেটা, বাবা তোমাকে আর ওই জাতি নেবে না, তোমার আব্বারা বাপ চাচারা তোমার বংশে নেবে না। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই বংশে আর আমার যাবার প্রয়োজন নাই, দরকার নাই, আমি জমিদারি চাই না, আমি আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে আমার আল্লাহ পাক যে কটা দিন দুনিয়ায় রাখে আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দাস হয়ে জীবন কাটাবো। জোরে বলুন। আমরা যারা বসে আছি সব মুসলমান তো নাকি? বাপ মুসলমান, দাদা মুসলমান, আর প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুসলমান হলেন, কালমা বললেন। হুজুর আমার নামটা পরিবর্তন হবে? হ্যাঁ। কি নাম রাখবে? হুজুর আপনি যে নাম দেবে সেই নাম হবে। আল্লাহর ওলি বললে, বাবা তোমার নামটা হলো প্রতাপ চন্দ্র সেন, আমি আবু বকর নামটা চেঞ্জ করে দিচ্ছি, আব্দুল মোমেন সাহেব, শাহ সুফি আব্দুল মোমেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কাছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন, আমি আপনার দোয়া নিয়ে চলব। এই পৃথিবীর জমিনে, জগতের জমিনে যত বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, কবর আছে, মাজার আছে, কবর আছে, আমি ওই সব মাজার জিয়ারাত করব, জিয়ারাত করব, কবরবাসীদের সঙ্গে দর্শন করব। হুজুর একটা কবরে থেকে যদি সালামের জবাব না পাই, যদি 40 বছর দাঁড়িয়ে থাকতে হয়, আমি আব্দুল মোমেন অপেক্ষা করে ওই কবরের সালামের জবাব না পাওয়া পর্যন্ত আমি সেখান থেকে পা সরাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ছাবো কথা নয়, হুজুর দোয়া করেন। আল্লাহর ওলির দোয়া, দোয়া হলো সব থেকে ইবাদতের প্রধান হলো দোয়া। যাও যাও বাবা, আল্লাহ তোমার আশা পূর্ণ করুক। শোনেন, এই শুনছেন তো নাকি? আমি গল্প করছি বলে মনে হয় না, তারা মানুষ তো, আমরা মানুষ। চলে গেলেন একেবারে সুদূর ফুরফুরা জমিন থেকে। পৃথিবীতে যত ওলিদের মাজার ছিল, এক একটা মাজারে গিয়ে সালাম দিয়ে আল্লাহ দরবারে কান্তা আরম্ভ করলেন, আল্লাহ পাক দুনিয়ার বাপের জমিদারি ছাড়লাম, তেজারুতি ছাড়লাম, অর্থ সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, তাল্লুক মল্লুক সব ছেড়ে দিয়েছি আল্লাহ, ছেড়ে দিয়ে আপনার মাহবুব বান্দার হাতে হাত দিয়ে কলেমা পড়ে, তওবা পড়ে, ঈমান এনে মুসলমান হয়ে আমার হুজুরের নেক দোয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ বেরিয়েছি আপনার কবরবাসী বান্দার জন্য দোয়া চাইতে, দোয়া লেবার জন্য। আল্লাহ পাক এই মাজারে যত মানুষ শুয়ে রইল, যে মাজারে যাব এই মাজারের মানুষটার জানা সালামের আমি জবাবটা কানে শুনতে পাই, এই না বলে কানতে 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 একটা বছর নয়, 2 বছর নয়, আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 17 বছর ধরে ফুরফুরার জমিনে আর আসেন নাই। 17 বছর আসেন না। 17 বছর পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা জানে তো মুরিদ কোথায় আছে। কি ভাই জানে না কোথায় আছে? আমার মুরিদ জানে। আহা, 17 বছর হয়ে গেল। আস্তে আস্তে এসে একদম বাড়ির বাইরে উকি ঝুঁকি মারছে। আল্লাহর ওলির চোখটা আলাদা চোখ, নূরের চোখ। অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর ওলি যারা হয় না, অন্তর্চক্ষু দিয়ে তারা দুনিয়ায় সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর্চোখ, বাতিনি চোখ যারে বলে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র।
তিনটে চোখ মানুষের, বুঝলেন না? দাদা হুজুর কেবলা সব সাঙ্গী সাথীদেরকে বলছে, এই বাবা দেখো তো একটা মানুষ এসেছে, একটা মানুষ আমার দরবারে খালি উকি ঝুঁকি মারছে। লোকেরা গিয়ে বলছে, হুজুর কই না তো, তবে একটা মানুষ দাঁড়িয়ে আছে হুজুর, তার মাথার চুলগুলো বিরাট বড় বড়, হাতের নখগুলো বড় বড়, দাড়ি গোপগুলো বড় বড়। আরে 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, কি হয়? জঙ্গলের মানুষ দেখতে হয় না, যেন জঙ্গলার মানুষ। হুজুর এইরকম একটা লোক, এই সরে যাও তোমরা, ওকে ডাকো তো। ডাকলেন, এসে সালাম দিলেন। কি ব্যাপার আব্দুল মোমেন? হুজুর আমাকে মাফ করবেন, আমি আবু বকরের দরবার থেকে কতদিন চলে গেলেন, আজ মনে হলো হুজুর আমাকে ক্ষমা করবেন। আহা বাবা যাক, সব কথা বাদ, বাবা আমার বাড়ি দুটো খানা খাবে না? জি হুজুর খাবো। আমার খানাটা আমার এই বাড়ির ভিতরে দিলে হবে না, বাড়ির বাইরে দিতে হবে, ওই দলজে দিতে হবে। দলজে খানা দিলেন, সবাই খেলেন। খুব সংক্ষেপে শর্টে বলছি, সবাই খেলেন। আব্দুল মোমেন সাহেব খানা খেলেন না, সেই খানা যেমন খানা তেমনই রয়ে গেল। দাদা হুজুর কেবলা কাছে খবর দিল, হুজুর সে লোকটা খানা তো খায়নি। দাদা হুজুর কেবলা ডেকে বলছে, কেন খানা খেলেন? হুজুর আমি খাবো না। কেন? আমি খাবো না হুজুর, আমাকে মাফ করে দেবেন। এই কেন খাবে না তা বলো না। আমি খেলাম, আমার মুরিদরা খেলো, আর তুমি কেন খাবে না? হুজুর মিথ্যা, হুজুর আমাকে মাফ করবেন, আমি কেন খাইনি বলবো, আপনি যদি অনুমতি দেন বলি। হ্যাঁ বলো তো। আল্লাহর ওলি বলছে, ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর এই জন্য খাবো না, আম্মা জান ঘরে রান্না করতে করতে হঠাৎ দাবায় চলে গেলেন, ঘরে গেলেন, নুনের বয়াম ফেলে গিয়েছিল, আনতে গেলেন। আর ওই সময় একটা ভিখারি, একটা সায়েল মেয়ে ছেলে আপনার বাড়ি ঢুকেছিলেন ভিক্ষা করার জন্য। হুজুর নুনের জালটা উপরে ঠেলে উঠছিল, মেয়েটা জালটা হাত দিয়ে ঠেলে দিয়েছে, এই জন্য খাবো না। হুজুর ওই মেয়ে ছেলেটা ছিল হায়েজ অবস্থায়, নাকাব অবস্থায়, মেনসে অবস্থায়, ওই হাতটা দিয়ে জালটা ঠেলে তোমার জন্য আমি খাবো না। আল্লাহর ওলি বললে, বাবা আজকে সবাই খেলো, তুমি কেন খাবে না? আমি আওলাদ মুজাদ্দিদুজ্জামান 52 জেলার পীর খেলাম, তুমি খাবে না? হুজুর ওই সময়তে বোঝাচ্ছে, হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান, আপনার মুরিদরাও মুজাদ্দিদুজ্জামানের মুরিদ। হুজুর একটা কথা শুনিলেন, সমুদ্রে যখন মোরা পচা পেচ্চ পড়ে যায়, সমুদ্রের পানি নাপাক হয় না, কিন্তু পচা মাল যদি একটু ছোট ডোবায় পড়ে যায়, ডোবার পানি খারাপ হয়ে যায়। আপনি মুজাদ্দিদুজ্জামান দরিয়া, আপনি সমুদ্র সাগর, আপনার মধ্যে যত না পাক পড়বে ভ্যানিশ হয়ে যাবে। আমি আব্দুল মোমেন আপনার একটা গুনাহগার মুরিদ, আপনার কথা মতো আপনি যে খানা খেয়েছেন ওই খানাটা যদি আমি খাই, আমার 17 বছরের তাকওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে, এই জন্য খেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওটা কারে তাকওয়া কারে বলে, খোদার ভয় কারে বলে, আল্লাহর ভয় কারে বলে? কি থেকে কি হলো? যাও বাবা, হুজুর আমি আসছি, দোয়া করবেন। আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আমার ভাইয়ের আফ্রিকার জঙ্গলের কাছে এসে আসরের ওয়াক্ত হয়ে গেল। হুজুর নামাজ পড়বেন, নামাজের জন্য প্রস্তুত হয়, নামাজের জন্য প্রস্তুত হলেন, দাঁড়িয়ে গেলেন। দুই দিক থেকে দুইটা দেখতে পেলে দুটো বাঘ দৌড়ে আসছেন। আব্দুল মোমেন সাহেব বলতে চাই, জঙ্গলের বাঘেরা, আমি আব্দুল মোমেন অন্য কেউ নয়, আমি একজন আল্লাহর বান্দা। তবে জেনে রেখে দে, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার হাতের মুরিদ, আমি তার দোয়ার মুরিদ, আমি তার দোয়ার মুরিদ রে। ও জঙ্গলের বাঘ, আমাকে খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে জামাত যদি আবু বকরের হুজুর আমার যদি হুজুরের দোয়া সঙ্গী হয়ে যায়, আল্লাহর নবীর কদমের দোয়া যদি আমার জন্য হয়ে যায়, ওরে জঙ্গলের বাঘ আমারে খাওয়া তো দূরের কথা, আমারে পাহারাদার হয়ে যান। আমার পেয়ারা ভাইয়েরা দুইটা বাঘ আসলেন, একটা আব্দুল মোমেন সাহেবের ডান দিকে, একটা বাম দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। আমার পেয়ারা ভাইয়েরা ওই জঙ্গলে একটা দিন নয়, দুটো দিন নয়, এক রাত নয়, দু রাত নয়, এক এক করে 7টা বছর
বছর ওই জঙ্গলে আল্লাহর ইবাদতে তেলাওয়াতে ধ্যানে জ্ঞানে মগ্ন আল্লাহর বান্দার ওই দুটো বাঘ পাহারাদার হয়ে যায়। জোরে বলেন না। আমি বুঝতে পেরেছি আপনাদের ঘুম এসে গেছে, আমি জানি ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল, সব ঘুম এসে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার সে যে মোরে নূর নবী কামলিওয়ালা তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা আল্লাহুম্মা